আমরা এই হোটেলতেই আছি, ঋষি বাবা হোমস্টে। দেখুন, জাস্ট স্বপ্নের মতো মনে হচ্ছে, এত সুন্দর যেটা কল্পনার বাইরে। এই স্বপ্নের মতো জায়গায় আমরা আছি। আইসটা হওয়ার মানে স্নোফল হওয়ার পর এগুলো কিন্তু খালি ছিল, গতকালকে খালি ছিল। একদিনে 7-8 ঘন্টা 10 ঘন্টার স্নোফলে সব কিন্তু ভরে একাকার। দেখুন সবকিছু কাশ্মীর। এই এটা অনেকেরই হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে কোথায় আছি আমরা। আস্তে আস্তে স্নোফল হয়েছে, কোথায় আছি আমরা দেখুন। এর ফলে কাশ্মীর, শ্রীনগর একটা ভিলেজ এরিয়া। যেই ফ্লেভারটা মানুষ পেতে চায়, ভিলেজ এরিয়ার যে ফ্লেভার পেতে চায়, ঠিক ওই জায়গাতে আমরা আছি। আমরা এখানে একটা লোকাল ফ্যামিলি আছে, ওদেরই হোটেল, 1, 2, 3, 4, 5টা হোটেল আছে এদের আশেপাশে, এদেরই। ইউরোপ আমেরিকা থেকে প্রচুর লোকজন এখানে আসে। একেবারে এদের যে অবকাঠামোগুলো 3 স্টার ক্যাটাগরির, কিন্তু মানে 3 স্টারে যা প্রয়োজন এখানে ওইগুলো নাই, বাট ক্যাটাগরি ওই টাইপের অবকাঠামোগুলো যেগুলো আছে। আপনার এখানে পানি প্রবলেম এই সময় আরো বেশি প্রবলেম হয়। 40% হোটেলই বন্ধ, মানে তারা পানি সাপ্লাই দিতে পারছে না, সিস্টেমটা নাই, না থাকার কারণে অনেক হোটেল বন্ধ। এখানে যারা আসছে অনেকেই ভুক্তভোগী। যারা কালকে গুলমার্গ গিয়েছিল, বহু লোকই আসতে পারিনি। আমরা সন্ধ্যায় আসার ফেরার কথা, সেটা সকালে আসছে, অর্থাৎ 12 থেকে 13 ঘন্টা পর কিন্তু আমরা আসছি। এটা এই যে এটা একটা নদী, এটা নদীতে হালকা পানি আছে, কিন্তু গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি বরফ গলে ব্রিজের উপর, দেখুন বরফ গলে ব্রিজের উপর একেবারে একাকার। এটাতেই ছিলাম, পিছন দিয়ে নদী, এদের পিছন দিয়ে নদী, সম্ভবত রাস্তা না পানি যাওয়ার, জানি না, ড্রেনের রাস্তা মনে হয়। এই নদীর এই ব্রিজ, সামনে একটা মসজিদ আছে, আমরা দুজন মসজিদ দেখতে যাব। এই হলো এই সাইড দিয়ে। হাতটা তো একবার আইস, ফুললি আইস একেবারে। ভাই কত অনুভূতিগুলো? আসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান মনে করব যে নিজেকে। আমরা যখন আসলাম তখনই গতকাল থেকে স্নোফল শুরু হয়েছে। স্নোফল দেখতে গুলমার্গ যাওয়া লাগে, কিন্তু সৌভাগ্যপুর শ্রীনগর এখন ফুল ফুল স্নো হয়ে গেছে। রাস্তার মধ্যে জমি আছে 3-4 ফিট পর্যন্ত স্নো হয়ে আছে। আমাদের বড় ভাগ্যবান আমরা বলতে পারি। এখন আর ইয়েতে যাওয়া লাগবে না, এখন যারা আসবে না, মানে গুলমার্গ ঘরে বসে থেকেই আমরা সব দেখতে পারতেছি। সৌভাগ্য আমাদের। বলবো যে সবচেয়ে শেষ কথা যেটা বলবো, যে সোনমার্গ কাশ্মীরে আসেন, কাশ্মীরের এই সৌন্দর্য আসলে না দেখলে বোঝা যাবে না। অনুভূতি ছবি দিয়ে ভিডিও দিয়ে আসলে সেটা প্রকাশ করা যায় না। আর হচ্ছে আসলাম আমরা কাশ্মীরের ঘোরার জন্য, যে টাকা দিয়ে আমরা ইউরোপের ফিল নিয়ে গেলাম। ধন্যবাদ। ওই যে কানাডা আমার এক বন্ধু আছে, ধন্যবাদ জানাচ্ছি আমি এই মিলন ভাইকে, তার এই সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এসেছি। আমরা তার যে ফ্যামিলি কটেজ, পারিবারিক এক কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আমাদের বন্ধন, পরিবেশে আমাদের খুবই ভালো লাগছে বিষয়টা, আমরা খুবই এনজয় করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।